good morning, welcome back to another vlog for the Kiwi Bengalis YouTube channel. Hopefully তোমরা সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। সো আজকে হচ্ছে বুধবার and as usual সকাল সকাল উঠে পড়েছি। সকালবেলা উঠে আজকে বেশ লাইক বাইরেটা foggy ছিল, কিন্তু এখন লাইক সানরাইজ হয়ে গেছে and আকাশটা পরিষ্কার হয়ে গেছে। সো আজকে ভীষণ ভালো ডে হতে চলেছে। আস্তে আস্তে না স্প্রিং এসে যাচ্ছে, সো উইন্টারের ভাবটা চলে যাচ্ছে, চারিদিকে লাইক ফুল ফুটছে and অতটা বৃষ্টিও হচ্ছে না। গার্ডেন্স গুলোতে আমি যখন রাস্তা দিয়ে যাই দেখতে পাই লাইক অনেক ম্যাগনোলিয়াস অ্যান্ড কার্নেশনস ফুটে আছে। সো ইটস রিয়েলি প্রিটি অ্যান্ড ইয়া, অকল্যান্ডে স্প্রিং টাইমটা হচ্ছে দ্য বেস্ট টাইম অফ দ্য ইয়ার। এই সময় তো দুর্গাপুজো হয় লাইক পুরো লাইক নভেম্বর অব্দি, মিড নভেম্বর অব্দি, আই থিঙ্ক আর্লি নভেম্বর অব্দি স্প্রিংই থাকবে। অ্যান্ড আমি তো স্প্রিংই বলি এটাকে, যাই না, আমার খুব ভালো লাগে এই সময়টা বিকজ না ঠান্ডা না গরম অ্যান্ড হালকা হালকা ওয়েদার অ্যান্ড সবাই একটা হ্যাপি হ্যাপি মুডে থাকে। সো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে অ্যান্ড তোমরা একটার পর একটা দেখতেই পাবে আমরা আজ কি করতে চলেছি। ওকে, সো আমি এখন ব্রেকফাস্ট করে রেডি হয়ে নেব, তারপরে বেরিয়ে পড়বো। তোমাদের সাথে আজকে আর এখন কথা হবে না, কাজের থেকে এসে বিকেলবেলা আবার কথা বলছি। আজকে একটু লাইক ভিসা ফিস কতটা বেড়ে গেছে এটা নিয়ে আজকে, এই টপিকটা নিয়ে আজকে কথা বলবো বিকজ অনেকটা বেড়ে গেছে ভিসা ফিস। বিকেলবেলা এসে ডিটেলস দিচ্ছি। Alright, so yeah, কাজ শেষ হয়ে গেছে and yeah, অনেক busy day ছিল, অনেকগুলো reports করতে হলো and yeah, just অনেক tired. So yeah, এখন বাড়ি যাই and শ্রীকা pick up করি। এখন এই টাইমে সবসময় like এখন I feel like sunটা set হয়, just এখন আমাকে সানগ্লাসেস পরতে হয়, so তারপরে ভালো করে ড্রাইভ করতে পারি। And so yeah, এখন যাই and race করি। সো ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি অ্যান্ড ফ্রেশন আপ হয়ে নিয়েছি। এখন জাস্ট অনেক অনেক টায়ার্ড, আর কথা বলতে পারছি না, খুব খিদে পেয়ে গেছে। কৌশিক এখন বাথরুমে ঢুকেছে, ও স্নান করে বেরোলেই আমরা চটপট আগে ডিনার করে নেবো। আজকে ডিনারে হচ্ছে পাস্তা। সো এখন গিয়ে এটা প্রেপ করবো, কৌশিক হতে হতে হয়ে যাবে। পাস্তা বানাতে বেশিক্ষণ লাগে না, জাস্ট বয়েল হতেই যা টাইম লাগে পাস্তাটা, একটা ইনস্ট্যান্ট পাস্তা মতো বানাবো। সো ইয়া, চলো এখন চটপট ডিনার করে নিই। ডিনার করে এসে তারপরে তোমাদের সাথে কথা বলছি। ওকে, সো আমাদের ডিনার হয়ে গেছে অ্যান্ড কৌশিক ওপরে গিয়ে কাজ করছে অ্যান্ড আমি নিচে কাজ করছি। আজকে কম্পিউটারটা নিয়ে বসেছি তোমাদের সাথে ফাইনালি কথা বলতে, যে বিষয়টা নিয়ে সকালবেলা বলেছিলাম। সোফাটায় বসার থেকে না আমার মনে হয় আমি নিচে বসে কাজ করতে এই রাগটার ওপর বেশি ভালোবাসি বিকজ এটা এতখানি সফট, লাইক একটা ফারি ফ্লাফি রাগ। এটা আমার ভীষণ পছন্দ হয়েছে অ্যান্ড ইট ওয়াজ টোটালি ওয়ার্থ দ্য মানি। এখন মনে হচ্ছে সোফাটা না কিনলেই ভালো হতো, শুধু রাগটাই কিনতাম অ্যান্ড তাই দিয়েই লাইক অনেকটা লাইক হ্যাপিনেসটা রাগটা থেকে বেশি এসছে যতটা না সোফা থেকে। বাট কৌশিকের সোফাটা অনেক পছন্দ বিকজ এটা অনেক লাইক অনেক কমফর্টেবল হয়েছে। সো ইয়ে, দুটোই দুজনেরই পছন্দ। বাট এনিওয়ে, এখন আমি এই চকলেটটা খাচ্ছি। এটা আগের দিন ওই প্যাক অ্যান্ড সেভে যে অনলাইন অর্ডার করেছিলাম ওখান থেকে এসছে অ্যান্ড এটা হচ্ছে উইটেকার্সের হানি নুগাট অ্যান্ড আলমন্ড। তোমরা যদি নিউজিল্যান্ডে আসো অবশ্যই উইটেকার্স ট্রাই করবে বিকজ উইটেকার্স ট্রাই করার পর, আমি চকলেটের অনেক বড় ফ্যান প্রথম কথা, আর উইটেকার্স ট্রাই করার পর থেকে না আমার আর লাইক ক্যাডবেরি খুব একটা লাইক মনে হয় যেন অনেক লো কোয়ালিটি। যদিও ছোটবেলা থেকে তো ক্যাডবেরি খেয়েই অভ্যস্ত, বাট উইটেকার্স ট্রাই করার পরে ওটা ঠিক আর লাইক
মনে হচ্ছে যেন কোয়ালিটিটা ডাউনগ্রেড হয়ে গেল। বাট ইয়া, যখনই কোনো ডিলে থাকে উইটেকার্স এন্ড স্টাফ, তখন আমরা উইটেকার্সটাই বাড়িতে আনতে পছন্দ করি। আর একটা বাইট ধরো রোজ একটু করে খেলে, এইটা 2 weeks তো চলেই যায় আমার আর কৌশিকে, 2 to 3 weeks একটা বড় বার। অ্যান্ড ইটস অ্যারাউন্ড $5 কি $5.50। সো এই একটা বড় বার ধরো $5.50 হলো। প্যাক অ্যান্ড সেভে মাঝে মাঝে লেস দেন $5 থাকে। সো ইটস কাইন্ড অফ রিজনেবল অ্যান্ড এটা আমাদের একটাই ফান ট্রিট, সো উই লাভ ইট। বাট এনিওয়ে, লেটস গেট ব্যাক টু দ্য টপিক। যেই টপিকটা নিয়ে আজকে কথা বলবো, সকালবেলা তোমাদের বললাম যে ভিসা ফিস বেড়ে যাচ্ছে নিউজিল্যান্ডে। তো এতদিন থেকে আমি অনেকবারই বলেছি লাইক সব কিছুর দাম বেড়ে যাচ্ছে, পাবলিক ট্রান্সপোর্টের দাম বেড়ে যাচ্ছে, অ্যান্ড লাইক খাবারের দাম বেড়ে যাচ্ছে, রেন্ট বেড়ে যাচ্ছে, ইলেকট্রিসিটি বেড়ে যাচ্ছে। তো ভিসা ফিস কেন বাদ যাবে? ভিসা ফিসও বেড়ে যাবে। আজকে এই নিউজে দেখলাম যে ওসিআর রেট কমে যাচ্ছে, ওরা অ্যানাউন্স করে দিয়েছে। তাহলে হয়তো আমাদের মর্গেজের ইন্টারেস্ট রেট একটু হলেও কমতে পারে। বাট ইয়া, একটা যেটা বলবো, বারবার ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছি কথা বলতে গিয়ে। সো ভিসা ফিস বাড়ছে। ভিসা ফিস বাড়ছে হচ্ছে 1st of October 2024 থেকে। যখন আগের, আমি আমার কেসটা দিয়ে বলি, যখন আমি নিউজিল্যান্ডে প্রথমবার আসি, তো আমি তো পিএইচডি করতে এসেছিলাম, তো আমি স্টুডেন্ট ভিসাতে এসেছিলাম। অ্যান্ড স্টুডেন্ট ভিসা ফিস সেই সময় অ্যারাউন্ড $300, আই থিঙ্ক $275 মতো ছিল। বাট তারপরে সেটা বেড়ে গিয়ে এই মোমেন্টে স্টুডেন্ট ভিসা ফিস হচ্ছে $375। আমি এখানে ল্যাপটপটা খুলে রেখেছি যাতে নাম্বারগুলো আমি ভুল না বলি, তোমাদেরকে ঠিকঠাক ইনফরমেশনটা দিতে পারি। তো এই মোমেন্টে স্টুডেন্ট ভিসা ফিস হচ্ছে $375। বাট 1st of October থেকে সেটা $750 হয়ে যাবে, মানে ডাবল হয়ে যাবে। অ্যান্ড আমরা যারা ইন্ডিয়া কিংবা বাংলাদেশ এইসব কান্ট্রিগুলো থেকে এসে থাকি এখানে, আমাদেরকে তুমি যতই লাইক স্কলারশিপ পাও, কি যতই তোমার লাইক 3 বছরের তুমি ফাইন্যান্সিয়াল এইড দেখাও, ফান্ডস দেখাও পুরো, কিন্তু তোমাকে ওরা লাইক 1 বছরের বেশি ভিসা জেনারেলি দেয় না। অ্যান্ড আমাকে তো দেয়নি মোট কথা। সো যখন আমি এসেছিলাম প্রতি বছরই আমাকে রিনিউ করাতে হতো ভিসা। বাট আমার সাথে আমার অনেক বন্ধুরা ছিল, যেমন ধরো জার্মানি থেকে, কি লাইক ভিয়েতনাম থেকে, কি আরও অনেক কান্ট্রিজ থেকে, তাদের লাইক তারা অনেক লং টার্ম ভিসা পেত। লাইক ওদের 3 বছরে একবার ভিসা করলেই হয়ে গেল। ইনফ্যাক্ট মালয়েশিয়াতেও তাই ছিল বোধহয়, আমার ঠিক মনে পড়ছে না, আই থিঙ্ক সো। ইয়া, তাহলে ওদের কি লাইক 3 বছরে $300, বাট আমার প্রতি বছর $300। আর ভিসাতে তো তোমরা জানোই লাইক একটা মেডিকেল টেস্ট করাতে হয় অ্যান্ড অল দ্যাট, সেটা ফুল মেডিকেল চেক আপ করাতে হয়, সেটাও লাইক প্রতি 3 বছরে এক্সপায়ার করে যায়, সেটাও এখানে এসে আবার করাতে হবে তোমাকে। বাট এনিওয়ে, সেটা পরের কথা। ভিসা ফিস বেড়ে যাচ্ছে, স্টুডেন্ট ভিসা ফিস ডাবল হয়ে যাবে ফ্রম 1st of October। আরেকটা জিনিস যেটা লাইক আমি যখন রেসিডেন্সি অ্যাপ্লাই করেছিলাম, সেটাও যা ফিস ছিল সেটাও লাইক অলমোস্ট ডাবল, আই থিঙ্ক ডাবলের থেকেও বেশি হয়ে যাচ্ছে। অ্যান্ড ইয়া, আই থিঙ্ক ডাবল হচ্ছে কি ডাবলের থেকে একটু বেশি হচ্ছে, এরকম কিছু একটা। স্কিলড রেসিডেন্স ভিসা যেটা এই মোমেন্টে হচ্ছে $4,290, সেটা হয়ে যাচ্ছে $6,450, মানে অলমোস্ট $2,200 মতো বেড়ে যাচ্ছে। অ্যান্ড আর কি বলবো, ওয়ার্ক ভিসাগুলো দেখতে পারি একবার। ইয়া, স্টুডেন্ট ভিসাটা এতটা বেড়ে যাওয়াতে না আমি খুব শকড হয়ে গেছি, বিকজ লাইক অনেকেই স্টুডেন্ট হিসেবেই মাইগ্রেশনের একটা ইজি রুট হচ্ছে স্টুডেন্ট ভিসা। লাইক অনেকেই লাইক মাস্টার্স করতে আসে, স্কলারশিপ নিয়ে পিএইচডি করতে আসে, অ্যান্ড তারপরে সেটেল হয়। সো ইটস আ ভেরি ইজি ওয়ে টু এন্টার আ কান্ট্রি। অ্যান্ড স্টুডেন্ট ভিসা যখন আমি করতাম, প্রতি বছর যেহেতু আমাকে রিনিউ করাতে হতো, ওই $300 দিতেও না কত গায়ে লাগতো প্রতি বছর। আর মনে হতো ওই বন্ধুদের তো দিতে হচ্ছে না, ওদের তো একসাথে 3 বছর, আমাকে কেন দিতে হবে। এটা খুব কষ্ট হতো সেই সময় টাকাটা বের করতে, বিকজ স্টুডেন্ট লাইফ বুঝতেই পারছো, অত তো টাকা থাকে না। যতই তোমার স্কলারশিপ থাক, যতই তুমি টিচিং করো, যতই করো, ইউ আর নট রিয়েলি লাইক ওয়ার্কিং প্রপার ফুল টাইম। সো অতটা টাকা থাকে না, সেই সময় খুব কষ্ট হতো আমার। এখন দেখে মনে হচ্ছে যারা এখন স্টুডেন্ট হবে তাদের কি অবস্থা হবে। ইট শুড বি even harder for them. I think নিউজিল্যান্ডে like এই visa fees গুলো বাড়িয়ে দিচ্ছে, it will just be hard on the migrants, that's it really, just to make it a bit more harder, আর একটু difficult করে দিচ্ছে সবার জন্য। ওয়ার্ক ভিসা যেটা নর্মাল ওয়ার্ক ভিসা, এখানে ওয়ার্ক ভিসা আদার বলছে এটাকে, এটা ছিল $700, এটা বেড়ে গিয়ে হয়ে যাবে $1,355, I think
পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা যেটা ছিল ওটা, হ্যাঁ যেটা পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা। সো নিউজিল্যান্ডে যদি তুমি একটা ডিগ্রি ফিনিশ করো তাহলে তোমাকে 3 ইয়ার্সের ওয়ার্ক ভিসা ওরা একেবারেই দিয়ে দেয়। সেটা ছিল $700, বাট তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখাতে হবে আই থিঙ্ক $5,000 ও সামথিং, যেটা ফাইন্যান্সিয়াল লাইক অ্যামাউন্ট তোমাকে দেখাতে হবে যে তোমার কাছে $5,000 আছে ফর দ্য লাস্ট 6 months or something, লাইক একটা টাইম পিরিয়ডের জন্য। অ্যান্ড ইয়েস, সেটা বেড়ে গিয়ে হয়ে যাচ্ছে 1670, মানে 700 থেকে 1670, মানে ভাবো 50%-এর থেকেও বেশি বেড়ে যাচ্ছে, মোর দ্যান ডাবল। সো সবই লাইক স্টুডেন্টরা চট করেই ডিগ্রি ফিনিশ করে তো জব পেয়ে থাকে না, অ্যান্ড পার্ট টাইম জব দিয়ে তুমি কতটাই বা টাকা বানাবে। সো সেক্ষেত্রে এটা অনেকটাই হার্ড করে দিচ্ছে। সো এই নিয়ে অনেক লাইক কনসার্নস রেজ হচ্ছে, অনেকেই বলছে যে এটা ঠিক না, বাট এইভাবেই চলতে হবে। এখন ওরা ফিসটা বাড়িয়ে দিয়েছে, আমার মনে হয় না এগুলো কমাবে। যদি কমায় তাহলে আমি তোমাদেরকে নিশ্চয়ই একটা আপডেট দিয়ে দেবো। তোমরা এই পুরো যে ভিসার যে নিউ ফিস অ্যান্ড চার্জেস, এটা পুরো immigration.government.nz এই অফিসিয়াল ওয়েবসাইটটাতে তোমরা যেতে পারো, অ্যান্ড ওখানেই তোমরা দেখতে পারো যে নতুন ভিসা ফিস কি হবে। আর যারা ভিসা অ্যাপ্লাই করতে চাইছো, যদি এই হাই ফিসটা অ্যাভয়েড করতে চাও তাহলে চেষ্টা করো যে বিফোর October 1st, মানে বাই সেপ্টেম্বর তোমাদের অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করে দেওয়ার। এটা ছাড়া আমি আর কিছুই সাজেস্ট করতে পারছি না, বিকজ লাইক আমিও লাইক এটার ভিকটিম একটা সময় ছিলাম, বিকজ আমি রেসিডেন্সি অ্যাপ্লাই করেছিলাম, অ্যান্ড আমার রেসিডেন্সি প্রায় লাইক 1 বছর ধরে ওরা জাস্ট কি যে আমার ব্যাকগ্রাউন্ড রিসার্চ করছে আমি জানি না, বাট 1 বছর ধরে আমাকে ঝুলিয়ে রেখেছিল। অ্যান্ড বারবারই ফোন করতাম, ওই একই কথা বলতো যে লাইক আপডেট নেওয়ারও কোনো রাস্তা ছিল না, বিকজ অনলাইনে কোনো আপডেট দেখায় না। ফোন করে করে আপডেট নিতে হতো, অ্যান্ড ওরা একই কথাই বলতো যে লাইক যে ইন প্রগ্রেস, মানে 1 বছরে 365 দিন হয়, আমার রেসিডেন্সি আসতে লেগেছে 355 দিন। সো বুঝতেই পারছো সেই সময় আমার স্টুডেন্ট ভিসা এক্সপায়ার হয়ে যাচ্ছিল, তো আমাকে ওই পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসাটা নিতে হয়। ওই $700 পে করে, সেই সময় আমি খুব কষ্ট করে $700 পে করে সেই পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসাটা নিয়েছিলাম, বিকজ ইলিগালি তো এই কান্ট্রিতে থাকতে পারবো না, সো থাকতে তো হবে। অ্যান্ড খুব অনেকটা ডিফিকাল্ট টাইম ছিল আমার জন্য সেই সময়। সো আমি বুঝতে পারি যে সবার এই ভিসার প্রতি বছর টাকা দিতে কত কষ্ট হয়। আর ওই যে 3 বছরের ওয়ার্ক ভিসা পেয়েছিলাম, কিন্তু ওটা জাস্ট আমার কাছে ছিল ফর 1 month, বিকজ ওয়ার্ক ভিসাটা পাওয়ার পরেই আমার ওই রেসিডেন্সিটা চলে আসে 1 মাসের মধ্যে। কিন্তু যদি ওই ওয়ার্ক ভিসাটা সেই সময় না নিতাম তাহলে আমি হয়তো অ্যারাউন্ড 15 to 20 days আমি নিউজিল্যান্ডে ইলিগালি ওভারস্টে করতাম, বিকজ আমার স্টুডেন্ট ভিসাটা এক্সপায়ার করে যাচ্ছিল। সো এইসব টাইমিংগুলোর জন্য না অনেক টাকা আমার বেরিয়েছে। সো আমি আর কি মানে ভালো কিছু আজকে খুব ভালো নিউজ আমার তোমাদের জন্য নেই, বিকজ আই হ্যাভ বিন আ ভিকটিম অফ ইট মাইসেলফ, অ্যান্ড আই টোটালি আন্ডারস্ট্যান্ড যে এটা অনেকই ডিফিকাল্ট টাইম। তার মধ্যে এতগুলো টাকা যদি ইমিগ্রেশনকেই দিতে হয়, আর তার মধ্যে কাজও তাড়াতাড়ি হয় না, সব এই একই টাইমেই কাজ হবে। মানে আগেও ছিল সিস্টেম স্লো, এখনও স্লোই থাকবে, কিছুই না। সো আর কি করা যাবে, এখন এটা নিয়েই চলতে হবে। সো তোমরা যদি আপডেটগুলো দেখতে চাও প্লিজ অফিসিয়াল ওয়েবসাইট থেকেই দেখে নিও, অন্য কোনো সাইটে ফলো করো না। অফিসিয়াল ওয়েবসাইটটার লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। So এখন অনেক রাত্রি হয়ে গেছে, and আমি জাস্ট অপেক্ষা কিছু কম্পিউটার ওয়ার্ক করবো। And শ্রী, আমি জানি না শ্রী কি কবে, প্রবলি একটা টিভি শো দেখবে। না, আমি এখন জাস্ট ঘুমিয়ে পড়বো, আর পাচ্ছি না, অনেক রাত্রি হয়ে গেছে। সেই ভিডিওটা শুট করে এই জাস্ট আসলাম তোমাদের জন্য। অ্যান্ড আজকের ভিডিওটাকে আমরা এখানেই এন্ড করে দিচ্ছি। And আজকের ভিডিওটা ভালো লাগলে কি করবে? লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু দ্য কিউই বেঙ্গলি ইউটিউব চ্যানেল। আর তোমাদের সাথে আবার কালকে দেখা হবে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে আর পজিটিভ থাকবে। বাই।